আচ্ছা, তারপর আমাদের প্রথম সৃজনশীল ঢাকা বোর্ড 2024। এ একটা ধারা দেওয়া আছে এবং এস একটা ধারা দেওয়া আছে। কত বলছে 2x² + 7x + 3 = 0 সমীকরণটির মূলের ধরন এবং প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, মূলের ধরন এবং প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের নিশ্চয়ক বের করতে হয়, ঠিক আছে। প্রথমেই দেওয়া আছে 2x² + 7x + 3 = 0। আচ্ছা, তারপর প্রদত্ত সমীকরণ, তারপর তারপর যে প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি? ax² + bx + ax² + bx + c = 0। এটা হলো গিয়া দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটার সাথে তুলনা কইরা আমাদের a আর b c বের করতে হইব। তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। এই কত পাই আমরা? a এর মান 2, b এর মান 7 এবং c এর মান 3। সুতরাং নিশ্চয়ক b² - 4ac, এটাই তো নিশ্চয়কের সূত্র, তাই না? আচ্ছা, তাহলে b এর মান কত? 7, 7² - 4a, a হইল গিয়ে 2 আর c 3। এটাকে ক্যালকুলেশন করলে 7² - 4 × 2 × 3, আনসার আসে 25, ঠিক আছে। আচ্ছা, যা কিনা 0-র চেয়ে বড়, ঠিক আছে। 0-র চেয়ে বড় এবং কি পূর্ণবর্গ, এবং পূর্ণবর্গ 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ হলে মূলের প্রকৃতি কেমন হয়? তাহলে মূলের প্রকৃতি হবে আমাদের যে বাস্তব, অসমান এবং মূলদ। তো সুতরাং মূলের প্রকৃতি, সমীকরণটির মূলের প্রকৃতি, বাস্তব, অসমান এবং মূলদ। ঠিক আছে, এটাই আমাদের কয়ের আনসার। যদিও এটা এই অধ্যায়ের না, কিন্তু কতে এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্নই মিক্স করে, ঠিক আছে। ক অথবা খ অন্য কোনো অধ্যায়তে দিয়া গটাই অধ্যায়তে দেয়, ফুল সৃজনশীল আয় না। আর ফুল আসলে তো ভালোই, তাই না? এই অধ্যায়টা মোটামুটি তুলনামূলক সহজ। খতে বলছে এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই ধারাটি দেওয়া আছে আমাদের, যে এই ধারাটি (4 + 4 + 444 + ... ঠিক আছে।
এই ধারাটি আমাদের দেওয়া আছে, এই জায়গাতে বলছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমেই ধরি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি as in 4 plus triple 4 plus dot dot এভাবে চলতে থাকবে n তম পদ পর্যন্ত এটা যাইব, n তম পদ। ঠিক আছে, আমাদের প্রথমে যে একটা ধারা দেওয়া আছে এটা আমরা কি ধরে নিছি যে Sn ধরে নিছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কাজ কি, এখন সবগুলোর থেকে কমন নিয়ে আমাদের 1 বানাইতে হইব। তাহলে যদি সবগুলো থেকে 4 কমন নিই তাহলে প্রত্যেকটা 1 হয়ে যায়। যে এই জায়গা থেকে যদি 4 কমন নিই তাহলে এটা হয় 1, এই জায়গা থেকে 4 কমন নিলে হয় 11, এই জায়গা থেকে 4 কমন নিলে হয় 111। ঠিক আছে, এবার প্লাস ডট ডট, তারপরে কাজকে আমাদের প্রথমে 1 বানাইতে হয়, তারপর বানাইতে হয় কি 9। ঠিক আছে, 9 কিভাবে বানাই, যে প্রথমে যে 9 দিয়ে গুণ দিলে এটা 9 হয়। ঠিক আছে, তার জন্য উপরে নিচে 9 দিয়া গুণ করতে হইব। ঠিক আছে, যদি আমরা এটা 9 দিয়ে গুণ দিই তাহলে নিচেও আমাদের কি করতে হইব, 9 ভাগ দিতে হইব। তাহলে এই জায়গায় লিখতে পারি 1 প্লাস ডট ডট, এটার সাথে গুণ করে দিলে 4/9 ইন্টু 9 প্লাস 99 প্লাস ডট ডট। আচ্ছা, তারপর আমাদের কি কি করতে হইব, তারপর প্রথমে 1 বানাইতে হয়, তারপর 9, তারপর আবার কি করতে হয় 10 বানাইতে হয়। 10 বানানোর জন্য প্রথমে আমরা 1 বিয়োগ দিব, যে 10 সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট 10 মাইনাস 1 আছে 99, তাহলে 100 মাইনাস 1, তাহলে এই জায়গায় হবে 1000 মাইনাস 1। তারপরে কাজকে আমাদের -1 গুলোরে আলাদা করে দেওয়া, 4/9, আর এই জায়গায় লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া যে 10 প্লাস, যদি এই জায়গা থেকে -1 রে আলাদা করি তাহলে থাকে কি 100, 100টারে আমরা ডিরেক্ট মানে লিখে যদি 10 এর উপর স্কোয়ার দিলেই হয় 100। ঠিক আছে, আচ্ছা তারপর ইনো আছে লিখে 1000, তাহলে এটার উপরে যদি 10 এর উপরে যদি কিউব দেই তাইলেই হয় 1000। আচ্ছা, প্লাস ডট ডট, তারপরে কাজ কি, যে আমাদের এই জায়গায় n সংখ্যক কি আছে 1 আছে, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, যে প্রত্যেকটা তো -1, তাইলে আমরা মাইনাসটারে কমন নিয়ে +1 লিখতে পারি, যে 1 প্লাস 1 প্লাস, এভাবে যতগুলো আছে ততগুলো লিখবো। ঠিক আছে, আচ্ছা তো কতগুলো আছে এগুলো তো জানি না, তাই না, n সংখ্যক আছে, তাহলে n সংখ্যক n আছে এই জায়গায়। তারপরে কাজ আমাদের কি, যে এখন এই জায়গায় সূত্র বসানো। ঠিক আছে, এই জায়গায় যদি আমরা এখন সূত্র বসাই যে 4/9, এই জায়গায় আমরা যেহেতু আর এর মানটা 1 এর চেয়ে বড়, তাইলে আমাদের সূত্র কিভাবে হয়, যে সূত্র হয় আমাদের, যে আমাদের সূত্র দ্বারায় a ইন্টু, তাই না, প্রথম পদ তো 10, তাইলে এর স্থানে বসাবো 10, আর তারপরে লিখা এদের অনুপাতও কত 10, তাইলে আবার আর এর মানটা হইল গিয়া যে 1 এর চেয়ে বড়, তাইলে আর আগের মান মানে আর এর মানটা আগে লিখবো, যে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর আর মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1, এইটা হইল গিয়ে আমাদের এইটুকুর কাজ। ঠিক আছে, আর এই জায়গায় আমরা কি লিখতে পারি, যে -n। ঠিক আছে,
কিভাবে মাইনাস এন হয় আমরা তো ওই যে বেসিক আলোচনা করছি, তাই না? আচ্ছা, তারপর কি করতে পারি, এখন যদি তোমরা কেউ চাও যে এইটুকু রেখে দিতে পারি, আবার আরেকটু গুণ কইরা এটা উত্তরটা একটু সুন্দর করে লিখতে পারি। তাহলে প্রথমে যদি আরেকটু গুণ করি, তাহলে এটার সাথে প্রথমে এটা গুণ হয়, তারপর এটার সাথে এটা গুণ হয়। যদি এটার সাথে গুণ দেই তাহলে আমাদের হয় যে 40 ডিভাইডেড এই জায়গায় 9 আর এই জায়গায় 9, 9 9 81 ইন্টু এই জায়গায় লেখা যায় যে সরি, এই জায়গায় লেখা যায় যে এটা গুণ চিহ্ন দিয়ে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? আর এই জায়গায় মাইনাস n আর এটার সাথে গুণ হইব, যে এটার সাথে গুণ দিলে হয় লেগে 4n ডিভাইডেড 9। এটাই আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? এটাই আমাদের কোয়ের আনসার। আচ্ছা, এটা বুঝছি তাহলে। আচ্ছা, তারপর আছে আমাদের গতে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এস একটা ধারা দেওয়া আছে আমাদের যে গতে এস একটা ধারা দেওয়া আছে যে বলছে হলো গিয়ে 2 ইন্টু 3x মাইনাস 5 ইনভার্স 1 প্লাস দেওয়া আছে 4 ইন্টু 3x মাইনাস 5 পাওয়ার আকার আছে মাইনাস 2, তারপর 8 3x মাইনাস 5 উপরে মাইনাস 3 পাওয়ার প্লাস ডট ডট। আচ্ছা, তাহলে এটা কি করা যায়, এটা যে 2 আমরা এটা এইভাবে লিখতে পারি না যে 2 ইন্টু 1/3x মাইনাস 5, এটা এইভাবে লেখা যায়, তাই না? আচ্ছা, তারপর লিখে প্লাস 4 ইন্টু 1/3x মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো বুঝো, তাই না? আচ্ছা, তারপর এইটাকে লিখতে পারি যে 8 ইন্টু মানে 8টার সামনে গুণ আছে 8 ইন্টু 1 ডিভাইডেড 3x মাইনাস 5 হোল কিউব প্লাস এরকম ডট ডট, ঠিক আছে? আচ্ছা, তাইলে আবার এটা আরেকটু মানে এটা প্রত্যেকটা কি হইব, সামনে মানে অনের সাথে গুণ হইব, 4 অনের সাথে গুণ হইব, 8 অনের সাথে গুণ হইব। তাহলে এটা এইভাবে লেখা যায় যে 2 ডিভাইডেড 3x মাইনাস 5 প্লাস 4 ডিভাইডেড 3x মাইনাস 5 হোল স্কোয়ার। এটাকে লেখা যায় যে 8 ডিভাইডেড 3x মাইনাস 5 হোল কিউব, তাই তো? আচ্ছা, তাহলে এই ধারাটার প্রথম পদ কি, তাহলে লিখতে পারি প্রদত্ত ধারাটির প্রথম পদ প্রদত্ত ধারাটির প্রথম পদ এই সমান লিখতে পারি 2 ডিভাইডেড 3x মাইনাস 5, ঠিক আছে? এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে আমাদের 4 ডিভাইডেড 3x মাইনাস 5 হোল স্কোয়ার ভাগ 2 ডিভাইডেড 3x মাইনাস 5। গুণ থাকলে কি করতে হয়, উল্টা দিতে হয়, তাই না? তাহলে আমরা যদি এটা উল্টায় লিখি যে 3x মাইনাস 5 হোল স্কোয়ার, গুণ চিহ্ন আছে তাই আমরা উল্টায় দিলাম, উল্টায় দিয়ে লিখতে পারি যে উপরে 3x মাইনাস 5টা উপরে চলে যাব, 3x মাইনাস 5টা উপরে চলে যাবো আর 2টা নিচে চলে আসবো, ঠিক আছে? এখন এই 2 দিয়ে এই 4 রে কাটতে পারি,
হয় 2, আর এইটা দিয়া যে 3x মাইনাস, এই যে নিচে আছে দুইটা 3x মাইনাস 5, উপরে আছে একটা মাইনাস 5, তাহলে একটা একটা কাটা যাইব, বাকি থাকবে একটা, তাহলে লেখা যায় 2 ডিভাইডেড 3x মাইনাস 5। ঠিক আছে, এটা হইলে গিয়ে আমাদের আর এর মান। আচ্ছা, তারপর এই জায়গায় আমরা উদ্দেশ্য কি, যে এই জায়গায় আমরা বের করবো কি অসীমতক পদের সমষ্টি, তাই না? আচ্ছা, তারপর এই জায়গায় কি পরে কি করতে হয়, যে একটা বাংলা বাংলা কথা লিখতে হয়, যে এটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এটার অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, যে আর এর মানটা বের হইব, ওইটা 1 এর চেয়ে অবশ্যই কি হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস দেন 1 হয়। ঠিক আছে, তারপর অর্থাৎ এটাকে লেখা যায় যে -1 আর লেস দেন 1। যদি আর এর মানটা বসায় দিই তাহলে -1 লেস দেন 2 ডিভাইডেড 3x মাইনাস 5 লেস দেন 1। ঠিক আছে, এখন প্রথমে এই মানে প্রথমে প্রথম অর্ধেকটুকু নিয়ে কাজ করবো, পরে সেকেন্ড অর্ধেকটুকু নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, এখন 1 মাইনাস -1 less than 2 divided 3x minus 5। আচ্ছা, আমরা যখন বেসিক অঙ্কটা সলভ করছিলাম তখন এই জায়গায় কি ছিল, 1 ছিল, তাই না? তার জন্য উল্টায় দিয়ে সহজভাবে করতে পারছি, কিন্তু এই জায়গায় 2 আছে, 2 রে উল্টায় দিলেও আরো জটিল হয়ে যায়, তাই না? আচ্ছা, এটারে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, যে এটার সাথে যদি প্রথমে এটার সাথে গুণ করি, যে এইটুকুরে যদি -1 এর সাথে গুণ করি, তাহলে কি হয়, যে -3x, আর এই জায়গায় মাইনাসটা ছিল, তার +5 হয়ে যাবে। ঠিক আছে, চিহ্নের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই এই জায়গায় 2। ঠিক আছে, তারপর এখন x গুলার একসাথে করবো আর স্বাভাবিক সংখ্যাগুলার একসাথে করবো, তো -3x লেস দেন সাইন, তারপর যে এই জায়গায় 2 আগে থেকেই ছিল, আর 5টা এই পাশে যদি নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল এই পাশে গেলে -5 হয়ে যাবে। এখন লেখা যায় যে -3x লেস দেন 2 -5 আসে কত, -3। ওই পাশে যদি আমরা মাইনাস মাইনাস বাদ দিই তাহলে হয় যে 3x লেস দেন 3। আবার এটাকে লেখা যায় যে সুতরাং x এর মানটা আসে আমাদের যে 3 ডিভাইডেড 3, সুতরাং x সমান হয় আমাদের 1। ঠিক আছে, x লেস দেন 1, তাহলে x এর একটা মান পাইলাম, আরেকটা লাগবে। আবার আমরা লিখতে পারি যে আবার যে 2 ডিভাইডেড 3x মাইনাস 5 লেস দেন 1। এটাকে আমরা যদি আলাদা গুণ করি তাহলে হয় যে 1টা মানে 3x মাইনাস 5টা 1 এর সাথে গুণ হইব, আর 2টা এই পাশে থাকবে, যে 2 লেস দেন 3x মাইনাস 5। যদি -5টার এই পাশে নিয়ে পড়ি তাহলে হয় যে প্লাস, যে 2 প্লাস 7 লেস দেন 3x। সরি, এই জায়গায় 7 না, এই জায়গায় ছিল 5, তাহলে 5 2 প্লাস 5। ঠিক আছে, এটা যোগ করলে হয় 7
লেস দেন 3x, সুতরাং 3 লিখতে মানে x সমান লিখতে পারি যে x লেস দেন 7/3। ঠিক আছে, তাহলে আমরা x এর দুইটা মান পাই গেছি। ঠিক আছে, দুইটা শর্ত। তাহলে এই শর্ত ফিল আপ করলে আমরা কি পাবো? অসীমতক সমষ্টি পাবো। আচ্ছা, তাইলে সুতরাং অসীমতক সমষ্টি হবে সুতরাং x লেস দেন 1 এবং অথবা x লেস দেন 3/7 হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি সমান লিখতে পারি যে a/1 - r। এই সমান কত পাইছি আমরা? যে প্রথম পদ ছিল আমাদের যে 2x, সরি এটা যদি একটু নিচে লিখি, আমাদের প্রথম পদ ছিল 2/3x - 5। ঠিক আছে, -1 আর এর মান ছিল যে 2/3x - 5। ঠিক আছে, এখন এটা যদি আমরা উল্টায় লিখি যে 2/3x - 5 আমরা এটার উল্টায় দিব, তাই তো? আচ্ছা, এটার আগে বিয়োগ করা প্রয়োজন। এটা যদি বিয়োগ করি তাহলে কত হয় আমাদের? যে এটারে যদি বিয়োগ করি, প্রথমে আমাদের এটারে বিয়োগ করে নিতে হইব, তাই না? আচ্ছা, এটারে বিয়োগ করলে হয় আমাদের যে উপরে যেটা ছিল এটাই যে 2/3x - 5। এটারে বিয়োগ করলে এটার সাথে প্রথমে এটা গুণ, যে 3x - 5 - 2 ডিভাইডেড 3x - 2। ঠিক আছে, তারপর আবার এটাকে লেখা যায় যে এই জায়গায় যেহেতু স্পেস নাই, আমরা এই জায়গায় লিখি যে 2/3x - 5 ইন্টু, এটাতে যদি উল্টায় লিখি, যে উল্টায় লেখালে কি লেখা যায়, যে নিচেরটা উপরে চলে যাইব, যে 3x - 2, আর এই জায়গায় -5 আর -2, ঠিক আছে, যোগ হয়ে যাবে, তাহলে লেখা যায় যে 3x - 7। তারপর 2 ছিল, আচ্ছা আচ্ছা, এই জায়গায় -5 ছিল, 2 হয়ে গেছে, জায়গায় -5 হবে, -5। তাহলে এইটা আর এইটা কাটা যায়, তাই না? তাহলে আনসার আসে আমাদের 2/3x - 7। এটাই আমাদের গয়ের আনসার। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের রাজশাহী বোর্ড 2024। ঠিক আছে, কত বলছে? অনন্ত গুণাত্মক ধারার সূত্র প্রয়োগ করে 2.12 কে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করো। আচ্ছা, এটার উপরে পৌনঃপুনিক আছে। আচ্ছা, পৌনঃপুনিক কিভাবে করে দিছিলাম না বেসিকে? দেখো যে 0.12, তাই তো? 12 উপরে পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক থাকা মানে হলো গিয়া যে কোনো একটা জিনিস বারবার রিপিট করব। ঠিক আছে, যে যার যে সংখ্যার উপরে থাকবো ওই সংখ্যাটা কি বারবার রিপিট করতে থাকবো, যে এটা এরকম যে 1 2 1 2 বারবার এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে কাজ কি? আমরা এই জায়গা থেকে যদি আমরা এটা এইভাবে লিখি যে 0.12, ঠিক আছে। আচ্ছা, তারপর পরে প্লাস দিয়া তারপরে যে পদটা লিখবো, ঠিক আছে, এইটা যে আগে আগে মানে আগের ঘরে, ঠিক আছে, মানে আগের পদে আমাদের কয়টা মানে দশমিকের পরে কয়টা ঘর ছিল, ওইটা আমরা শূন্য দিব। যে জায়গায় দশমিকের পরে 2টা ঘর ছিল, তাহলে আমরা 2টা শূন্য দিয়ে তারপর আমরা 1 2 লিখবো। ঠিক আছে, তার তৃতীয় পদে আমরা এই তৃতীয় পদেও আমরা সেম কাজই করবো, যে প্রথম পদে আমাদের ছিল 2 ঘর, তাই 2টা শূন্য দিছি। যখন তৃতীয় পদ লিখবো তখন আমাদের এর আগের পদে
দশমিকের পরে ঘর আছে 4টা, তাহলে আমরা 4টা শূন্য দিব, 4টা শূন্য দিয়া তারপর 12, ঠিক আছে। তারপর যদি আরো লেখো তাহলে পরের ঘরে হইব কয়টা শূন্য হইব, যে 6টা শূন্য দিয়া তারপর 1 2 লেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইটা কি একটা গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান পাই হলে 0.12 এবং সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদে আছে 0.0012 ভাগ যে প্রথম পদ 0.12, এটা যদি আমরা ভাগ করি তাহলে 0.0012 ভাগ 0.12 আসে 0.01, ঠিক আছে, যা কিনা 1-এর চেয়ে ছোট, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন এটা এখন তাহলে লেখা যায় 0.12 তার উপরে পৌনপুনি, তাহলে এটা যদি লিখি তাহলে এটা কি করতে হইব, অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে, তাই না। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করতে হয়, অসীমতক সমষ্টি নির্ণয় করতে হয়। তাহলে অসীমতক পদের সমষ্টির সূত্র লিখা a ডিভাইডেড 1 মাইনাস r, ঠিক আছে। আচ্ছা, এর মান পাইছি আমরা 0.12 আর 1 মাইনাস r পাইছি লিখা 0.01। এটা যদি আমরা সলভ করি যে 0.12 ডিভাইডেড 1 মাইনাস 0.01, তাহলে এটার আনসার আসে 4/33, ঠিক আছে। এটাই আমাদের আনসার এই অঙ্কের, বুঝতে পারছি। আচ্ছা, তারপর খতে বলছে আমাদের যে 1 নং এ বর্ধিত অনন্ত গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। 1 নং এ দেওয়া আছে একটি অনন্ত গুণোত্তর ধারা যার প্রথম দুই পদের সমষ্টি 3/2 এবং অসীমতক সমষ্টি 2 দেওয়া আছে, ঠিক আছে। এই রিলেটেড অঙ্ক আমরা করে আসছি না। আচ্ছা, দেখো এটা কিন্তু খুব ভালো করে বুঝাইছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রথমে ধরি এটারে, ঠিক আছে, যে ধারাটা যেহেতু দেওয়া নাই তাহলে এটারে ধরি, ঠিক আছে। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ ধরি a, ঠিক আছে, এবং সাধারণ অনুপাত সমান ধরি r, ঠিক আছে। তাহলে প্রথম পদ আমরা পাইছি দুই পদের সমষ্টি লাগবে, তাই না। এই জায়গায় চাইছে আমাদের সাধারণ অনুপাত নির্ণয় করতে, ঠিক আছে, মানে r এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাইলে এই জায়গায় আমরা দ্বিতীয় পদটা কি লিখতে পারি, সুতরাং ধারাটির দ্বিতীয় পদ সমান লিখতে পারি যে n-তম পদের সূত্র কি ছিল, ar n-1, তাই না। তাহলে দ্বিতীয় পদ বলছে, তাহলে ar 2 - 1, তাই তো, পাওয়ার 2 - 1, তাহলে এটা লেখা যায় যে ar, তাই তো। আচ্ছা, তাহলে ধারাটির দ্বিতীয় পদ এইটা। এখন এইটা সমান বলছে হলে গেছে দুইটি পদের সমষ্টি বলছে দেওয়া আছে যে 3/2, তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ar ইকুয়াল 3/2। আচ্ছা, তাইলে এই জায়গায় কি করা যায়, এই জায়গায় আমরা a যদি কমন নিই তাহলে লেখা যায় a কমন নিলে 1 প্লাস r থাকে, ঠিক আছে, আর এটা থাকে বলে 3/2, এটারে আমরা ধরি 1 নং সমীকরণ।
ঠিক আছে। এবং আরেকটা শর্ত ছিল যে অসীমতক সমষ্টি অসীমতক অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টির মান ছিল লেগে 2। অসীমতক পদের মান ছিল লেগে 2 দেওয়া আছে, তাই না? তো অসীমতকের সূত্রটা কি লিখতে পারি আমরা, মানে অসীমতকের সূত্র, ঠিক আছে, অসীমতকের সূত্র হইলে গিয়ে a ডিভাইডেড 1 মাইনাস r ইকুয়াল 2। এখন এই জায়গায় আমরা এইটারে আড়াআড়ি গুণ করে দিতে পারি। যদি এটাকে আড়াআড়ি গুণ করে দিই, এ সমান লেখা যায় যে এটা ওই পাশে গিয়া যদি গুণ হয়ে যাচ্ছে, একটা লাইন বাড়াই করি যে 1 মাইনাস r, ঠিক আছে। তোমরা যারা বুঝো ডিরেক্ট গুণ করে দাও, একটা লাইন বাড়াবে কি লিগা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রথমে কি হয়, এটার সাথে গুণ হয়, তারপর এটার সাথে গুণ হইব, তাই না? তাহলে 2 আর 1 গুণ দিলে 2ই হয়, ঠিক আছে। তারপর মাইনাস, আচ্ছা, তারপর 2 ইন্টু r, তাহলে 2 ইন্টু r 2r, ঠিক আছে। এইটা আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন এটারে কি করা যায়, অপনয়ন নাকি প্রতিস্থাপন, পূর্ণ করলে সহজ হইব। এর মান পাইছি, তাই না? আচ্ছা, এ যদি আমরা 1 নং সমীকরণে বসায় দিই তাইলে হয়, তাহলে এটা প্রতিস্থাপন, ঠিক আছে। তাইলে এ সমান সমান 2 মাইনাস 2r 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা ছিল যে 1 নং সমীকরণের স্থানে আমরা 2r বসাবো, যে 2 মাইনাস 2r, তারপর, ঠিক আছে, মানে একের জায়গায় আমরা মানে এ সমান সমান 2r, মানে 2 মাইনাস 2r বসাবো, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণের স্থানে এর স্থানে আমরা এটা বসাইছি, ঠিক আছে। তারপর ছিল 1 প্লাস r ইকুয়াল ছিল যে 3 ডিভাইডেড 2, এটারে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সুন্দর দেখাইব, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করা যায়, এখন এই দুইটারে গুণ করে দিই, ঠিক আছে। যদি এই দুইটারে গুণ করি তাহলে প্রথমে যে 2 দিয়ে 1 এর গুণ, তারপর r এর গুণ, তাহলে 2 একে 2 একে 2 আর 2 আর r গুণ করলে 2r, ঠিক আছে। তারপর মাইনাস 2r ইন্টু 1, তাহলে মাইনাস 2r হয়, ঠিক আছে। তারপর মাইনাস মাইনাসে প্লাস, সরি, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হইব, আর 2r ইন্টু r, তাহলে 2r স্কোয়ার, 2r স্কোয়ার ইকুয়াল 3 ডিভাইডেড 2, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে মনে আর দেখা যায় না, তাই না? আচ্ছা, উপরে এটা মুছে দিই তাইলে। তাহলে এই জায়গায় এই 2r আর মাইনাস 2r, প্লাস 2r আর মাইনাস 2r কাটা যায়, তাহলে থাকে 2 মাইনাস 2r স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই জায়গায় থাকে যে 2 মাইনাস 2r স্কোয়ার থাকে, ঠিক আছে, আর ইকুয়াল 3 ডিভাইডেড 2। এই জায়গা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হয় আমাদের যে 1 মাইনাস r স্কোয়ার, ঠিক আছে, 3 ডিভাইডেড 2। তারপর এই 2টা আমরা বের করবো r এর মান, তাই না? তাহলে এই জায়গায় 2টারে আমরা ওই পাশে নিয়ে যাই, এই জায়গায় গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাইব, ওই পাশে গিয়া ভাগ হয়ে যাইব, তাইলে লেখা যায় যে 1 মাইনাস r স্কোয়ার 3 ডিভাইডেড 2, আর এটা যদি ভাগ হয়ে যাবে তাহলে 2, ঠিক আছে। আবার এটাকে লেখা যায় যে 3 ডিভাইডেড 2 ইন্টু 1/2, তাই তো? এটা মানে ভাগ থাকলে কি করতে হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর লেখা যায় যে 1 মাইনাস r স্কোয়ার, 2 আর 2 গুণ করলে 4, আর 3 আর 1 গুণ করলে 3, ঠিক আছে। তারপর লেখা যায় যে r স্কোয়ার, সরি, মানে
প্লাস ওয়ানটারে আমরা সমানের ওই পাশে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় হয় মাইনাস আর স্কোয়ার। এটার আনসার আসে যে 3/4 মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করলে যে 3 4 একে 4, তাহলে -4/4। এটার আনসার আসে যে -3/4। উভয় পাশে যদি আমরা মাইনাসটা বাদ দিই তাহলে লেখা যায় যে লিগা আর স্কোয়ার, সরি এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, যে এই জায়গা থেকে 3 - 4 আসে আমাদের 1, ঠিক আছে? এই জায়গায় আসে আমাদের -1, তাহলে এটা লেখা যায় যে উভয় পাশে যদি মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে 1/4 থাকে, ঠিক আছে? এখন আর এর মান প্রয়োজন, তাহলে সুতরাং আর সমান লিখতে পারি যে আর এর উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি সমানের ওই পারে চলে যায় তাহলে কি রুট হয়ে যায়, তাই না? প্লাস মাইনাস √1/4, ঠিক আছে? এটাকে সলভ করলে আসে যে নিচে একটু মুছে দিই, ঠিক আছে? আমার এই জায়গায় যদি তোমরা চাও কি কেউ এর মান নির্ণয় করতে, ঠিক আছে? এর মান নির্ণয় করলে তাহলে আমরা 2 নং সমীকরণে বসাই দিব, ঠিক আছে? এটা আমাদের লাগবে না, তাহলে এটা মুছে ফেলি। এটা একটু সুন্দর করে লিখি যে এটা ছিল 1/4 আর আর সমান লেখা যায়, সুতরাং আর যদি সমানের ওই পাশে চলে যায় তাহলে প্লাস মাইনাস √1/4। প্লাস মাইনাস √1/4 রে যদি আমরা রুট করি তাহলে প্লাস মাইনাস থাকে হাফ, ঠিক আছে? তাহলে আর এর মান আসে কয়টা, 2টা, ঠিক আছে? তাহলে এই জায়গায় 1 নং এ বর্ণিত অনন্ত গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? তাহলে সুতরাং সাধারণ অনুপাত সমান লেখা যায় যে অনুপাত আর সমান হাফ অথবা -1/2, ঠিক আছে? এটা আমাদের ক্ষয়ের আনসার। গতে বলছে যে 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। 2 নং ধারাটি দেওয়া আছে 4। আচ্ছা, এটা আমাদের 1 নং সৃজনশীলের সাথে মিলা যায়, ঠিক আছে? তাহলে এটা সেম অঙ্কই, তাহলে এটা আর করে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? একবার তো করে দিচ্ছি তাহলে। আচ্ছা, তারপর আমাদের আছে কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে? এটার কতে বলছে যে একটা ধারা দেওয়া আছে, ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। (1/√3 প্লাস 1/3 প্লাস 1/3 ইন্টু 3√3, ঠিক আছে? প্লাস ডট ডট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ধারাটির প্রথম পদ এই সমান পাই 1, ঠিক আছে? এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদে আছে লিগা 1/√3 ভাগ প্রথম পদ। 1 দিয়ে ভাগ করলে, যার 1 দিয়ে ভাগ করি ওইটাই হইব, এটা 1/3 হইব, ঠিক আছে? আমরা কি নির্ণয় করবো? আমরা নির্ণয় করবো লিগে অসীমতক সমষ্টি। তাহলে এই জায়গায় আমাদের একটা শর্তটা লেখা লাগবে বাংলা কথায়, যে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির, আচ্ছা তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাই না? 1/√3 আছে, তার মানে 1 এর চেয়ে ছোট, ঠিক আছে? যেহেতু এটা এভাবে লিখি যে যেহেতু r সমান 1/√3, ঠিক আছে? 1 এর চেয়ে ছোট, তাই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাই ধারাটির
অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, সুতরাং অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান লেখা যায় a ডিভাইডেড 1 মাইনাস r। এর মান ছিল আমাদের 1 আর 1 মাইনাস আর হইল গিয়ে 1/√3। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে যে 1 ডিভাইডেড এই √3 আর 1 গুণ করলে √3 মাইনাস 1 ডিভাইডেড √3। ঠিক আছে, এটা যদি উল্টায় দিই আনসার আসে √3 ডিভাইডেড √3 মাইনাস 1। এটাই আমাদের কয়ের আনসার। ঠিক আছে, আচ্ছা খতে বলছে আমাদের যে 1 সমান একটা ধারা দেওয়া আছে, যে বলছে 1 সমান ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই না? খ প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি 10টা পদের সমষ্টি নির্ণয় করতে দিব। 1 প্লাস 3x। ধারাটা ছিল যে 1 প্লাস ইনভার্স আছে, তাই না? প্রদত্ত ধারাটি যেটা দেওয়া আছে ভাবে আগে লিখেছে 3x মাইনাস 1 ইনভার্স 1 প্লাস 3x মাইনাস 1 পাওয়ার মাইনাস 2 প্লাস ডট ডট। এটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস ইনভার্স থাকলে আমরা 1 ডিভাইডেড 3x মাইনাস 1, আর এটাকে লেখা যায় যে 1 ডিভাইডেড 3x মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার প্লাস ডট ডট। ঠিক আছে, তাহলে এই জায়গায় তারপর বলছে যে 1 সমান 4/3। 1 সমান 4/3 হলে ধারাটি হবে এই যে 1 প্লাস 1 ডিভাইডেড x এর জায়গায় আমরা 4/3 বসাবো, যে 4/3 মাইনাস 1, আর এই জায়গায় 3 ইন্টু 4/3 মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার প্লাস ডট ডট। এটাকে লেখা যায় যে 1 প্লাস এই 3 আর এই 3 বাদ। ঠিক আছে, 4 মাইনাস 1 সমান লেখা যায় 1/3। তাহলে এটাও সেম যে 1/3, এটার উপরে স্কয়ার আছে, তাই স্কয়ার হবে। ঠিক আছে, ডট ডট। ঠিক আছে, তাহলে এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ 1। ঠিক আছে, এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে ওইটাই আসে যে 1/3। ঠিক আছে, যা কিনা 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, এই জায়গায় আর এর মানটা 1 এর চেয়ে ছোট, তাইলে সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি s10 সমান হবে যে a ইন্টু, ঠিক আছে, সূত্র হইলে গিয়া a প্রথমে কি এই জায়গায় যেহেতু আর মানে 1 বড়, ঠিক আছে, 1 বড় হইলে তাহলে 1টা সামনে আগে লিখি। ঠিক আছে, 1 আগে, তারপর আর, তাহলে r টু দি পাওয়ার 10 হবে। ঠিক আছে,
আর নিচে 1 মাইনাস আর। ঠিক আছে, এই সমান পাইছি আমরা 1। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান ছিল 1/3, আর এর মান ছিল 1/3, তার উপরে পাওয়ার 10, নিচে 1 মাইনাস 1/3। এটাকে সলভ করলে 1 ইন্টু, তাহলে 1 আর লেখার প্রয়োজন নেই, কারোর সাথে 1 গুণ দিলে 1 থাকে না, তাই না, ওইটাই হয়ে যায়। তাহলে এটা এই জায়গায় লেখা যায় যে 1 মাইনাস 3 এর উপরে পাওয়ার 10, 3 এর উপরে পাওয়ার 10 আসে 1 ডিভাইডেড 59049। ঠিক আছে, আর নিচে 3 1 এর সাথে গুণ, তাহলে 3 একে 3 মাইনাস 1 ডিভাইডেড 3। তাহলে এই জায়গায় লেখা যায় উপরে হয় যে 1 এর সাথে এটা গুণ দিলে যে এটাই হয় যে 49049, সরি 59049 মাইনাস 1 ডিভাইডেড 59049 আর নিচে 3 ডিভাইডেড 3। ঠিক আছে, এটা কাটাকাটি গিয়া 1 থাকে, তো এটা লেখার প্রয়োজন নেই। আনসার আসে যে এটা থেকে 1 বাদ দিলে এটা 1 কমে, যে তাহলে এটার হয় লেগে যে 59048, আর এটা হয় 59049, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা, আবার এটা আমরা চাইলে একটু কাটাকাটি করে দিতে পারি। ঠিক আছে, এটা যদি কাটাকাটি করি, অনেক বড় সংখ্যা, 59048 ক্যালকুলেটর দিয়ে করলেই ভালোই হয়। 049 ক্যালকুলেটর আসে না, ঠিক আছে, দশমিক আসে, তাহলে এটাই রেখে দাও। ঠিক আছে, এটাই আমাদের আনসার এই জায়গা। ঠিক আছে, আচ্ছা, গতে বলছে আমাদের যে এক্স এর উপর কি কি শর্ত আরোপ করলে ওই আগের মতোই এটা করে দিই। প্রদত্ত ধারাটি 1 প্লাস 3x মাইনাস 1 এটার উপরে 1 প্লাস, এটা লেখা যায় যে 1 ডিভাইডেড 3x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ডট ডট। ধারাটির প্রথম পদ 1/3x মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ধারাটির অসীমতক যদি আর মডুলাস অফ লেস দেন 1 হয়। ঠিক আছে, অর্থাৎ লেখা যায় যে অর্থাৎ 1 মাইনাস, এটাকে বলতে হয় আর গ্রেটার দেন নেগেটিভ 1, আর গ্রেটার দেন নেগেটিভ 1 লেস দেন 1। ঠিক আছে, আচ্ছা, এটা কিভাবে উচ্চারণ করা যে আর
গ্রেটার দেন, ঠিক আছে, এটা যদি এভাবে বলো যে 1 মাইনাস লেস দেন আর, তাহলে এটা ভুল শোনায়, ঠিক আছে। তোমরা এটা এভাবে উচ্চারণ করবা যে আর গ্রেটার দেন -1, ঠিক আছে। আর এটা উচ্চারণ করবা যে লেস দেন 1, বুঝছো? তাহলে প্রথমে আমরা এইটুকু নিয়ে কাজ করবো যে এখন, আচ্ছা এই জায়গায় আমরা আর এর মানটা যদি বসাই দিলি আগে, যে আর এর মান ছিল যে 1/3x - 1 লেস দেন 1। এখন প্রথমে এইটুকু নিয়ে কাজ করবো, যে এইটুকু নিয়ে কাজ করলে -1 1/3x - 1, ঠিক আছে, -1। আবার এখন কি করতে পারছে, এটারে আমরা উল্টায় দিই, ঠিক আছে। যদি এটারে উল্টায় দিই, উল্টায় দিলে কি হয়, উল্টায় দিলে এই মানে চিহ্নের পরিবর্তন ঘটে, ঠিক আছে। এই সাইনটা এদিকে ফিরে যাবো, যে এদিকে ছিল এদিকে ফিরে যাবো, -1 উল্টায় দিলেও যা, না দিলেও তাই, ঠিক আছে। আর এটা উল্টায় দিলে 3x - 1 হয়। তারপর যে -1 এই পাশে আছে, তাহলে এই পাশে যদি আনি তাহলে এটা প্লাস হয়ে যাবো, তাহলে +1 হয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, গ্রেটার দেন 3x, এটা হয় 0, আর এই জায়গায় আসছে লিগা 3x। সুতরাং x সমান এই জায়গায় আসে, x সমান আছে যে এটা, ঠিক আছে, x লেস দেন 0, ঠিক আছে। এটা কি দেখো, এটা 0-র দিকে ফিরে ছিল না, পরে যখন সূত্র অনুযায়ী লিখলাম, ঠিক আছে, এক্সট্রা তো এই পাশে ছিল, তখন এটারে উল্টায় 0-র দিকেই মুখ করে দিলাম, ঠিক আছে। তারপর এইটুকু নিয়ে কাজ, যে আবার এই যে এইটুকু, যে 1/3x - 1 লেস দেন 1, এটাকে যদি উল্টায় দেই তাহলে 3x - 1 চিহ্নের পরিবর্তন হইব, 1 এর দিকে ফিরে ছিল, ফিরবো 3x - 1 এর দিকে 1। আর এই জায়গায় 3x, এই -1টা ওইদিকে চলে যাবো, তাহলে এটা হয়ে যাবো যে 1 + 1, ঠিক আছে। আর x সমান লেখা যায় যে x সমান লেখা যায় এই জায়গায় 2 যোগ করলে, আর এটারে 3 রে যদি আমরা এই পাশে নিয়ে পড়ি, গুণ ছিল ভাগ হয়ে যাবো, তাহলে 2/3, ঠিক আছে। x লেস দেন 0 অথবা x গ্রেটার দেন 2/, x গ্রেটার দেন না, x গ্রেটার দেন 2/3 হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ঠিক আছে। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই না। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি, সূত্র কি a/1 - r। আচ্ছা, এর মান পাইছি আমরা 1 মাইনাস, আর আর এর মান পাইছি 1/, আর এর মান কত পাইছি আমরা, আর এর মান পাইছি 1/3x, তাই না, 1/3x - 1। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার আনসার, এটার যদি সলভ করি, যে 1/3x এটার সাথে গুণ হলে 3x - 1 - 1/3x - 1, ঠিক আছে। এটা যদি উল্টে দিয়ে লিখি, তাহলে লেখা যায় যে 3x - 1 আর -1 যোগ হয়ে যাবো, তাহলে 3x - 2, এটাই আমাদের এটার আনসার, বুঝছো। এই 3টা সৃজনশীল করলে এই অধ্যায়ের প্রায় সব টাইপ করা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই।